চট্টগ্রাম দ্রুত বিচার আদালত থেকে এজলাস থেকে কিছুক্ষণের মধ্যে বের করা হবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে। আর প্রায় 10টা নাগাদ তাকে কিন্তু যে তার দ্রুত বিচারিক কার্যক্রমে ট্রায়াল গঠনের যে আজ চার্জ গঠন সেখানে তাকে এজলাসে নেওয়া হয় এবং এরপর পরে আসলে পুরো আদালত প্রাঙ্গণ জুড়ে আমরা দেখেছি যে নিরাপত্তার বেষ্টনী, কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী কিন্তু দিয়ে তাকে কিন্তু আদালতে হাজির করা হয় এবং বলা যায় যে আজকের এই চার্জ গঠনের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক দ্রুত বিচার যে কার্যক্রম ট্রায়াল সেটি শুরু হবে। এবং নিশ্চয় দেখছেন এখানে পুলিশ এবং সেনাবাহিনী পাশাপাশি সোয়াটের সদস্যরাও কিন্তু এই পুরো আদালত প্রাঙ্গণ এবং আদালতের বাইরে কিন্তু আমরা দেখেছি সেখানে তাকে কিন্তু কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি যে আইনজীবী তারা বের হচ্ছে, এর মধ্য দিয়ে আসামি পক্ষের অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের যে আইনজীবী রয়েছেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা তৎপরতার মধ্য দিয়ে কিন্তু তাকে বের করা হয়েছে এবং আমরা দেখছি কিছুক্ষণের মধ্যে হয়তো চিন্ময় কৃষ্ণ দাসকে বের করা হবে এজলাস থেকে এবং এরপরে কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো আসলে কি সিদ্ধান্ত নেওয়া হলো। এবং এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে এজলাস থেকে বের করা হবে। দেখছেন পুরো আদালত প্রাঙ্গণে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোপস্থিতি এবং কঠোর নিরাপত্তা বলয় যাতে আসলে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে সে কারণে কিন্তু চট্টগ্রাম যে বিভাগীয় দ্রুত বিচার আদালত বা বিচার ট্রাইব্যুনাল সেখানে কিন্তু তার যে এজলাস সে এজলাস কক্ষ থেকে বের করা হবে এবং বের হওয়ার পর মূলত যে কি শুনানি হয়েছে বা কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি আসলে আমরা জানতে পারবো। আমরা যতটুকু জানতে পেরেছি 39 জন আসামি যারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ছিলেন সে অ্যাডভোকেট 39 জনের বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন করা হয়েছে এমন সিদ্ধান্ত আমরা জানতে পেরেছি।